আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে হিসাব বিজ্ঞানের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। অর্থাৎ আজকে আমরা হিসাব বিজ্ঞানের আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন হয়। তারা সবাই জানেন, যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু সবাই জানেন এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন করা হয়। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে সবচেয়ে ফেভারিট টপিক হচ্ছে এটা, অর্থাৎ বুলেট মিস হয় কখনোই হচ্ছে আপনার কি এই টপিক থেকে ডাবি প্রশ্ন মিস হয় না। ঠিক আছে, এই একটা মাত্র টপিক থেকে। ঠিক আছে, সমাপনী দাখিলা টপিকটির নাম কি? সমাপনী দাখিলা। ঠিক আছে, মনে রাখতে হবে এই সমাপনী দাখিলা কখন দেওয়া হয়। মনে রাখবেন এই সমাপনী দাখিলা দেওয়া হয় অর্থাৎ হিসাব কালের শেষে। কি বললাম? হিসাব কালের শেষে। ঠিক আছে, সকল ধরনের অস্থায়ী হিসাব। কি বললাম? সকল ধরনের অস্থায়ী হিসাব অথবা নামিক হিসাব, মানে এর আরেকটি নাম কিন্তু নামিক হিসাব, অথবা সাময়িক হিসাব, অথবা কি অথবা হচ্ছে সাময়িক হিসাব, অথবা কি অথবা হচ্ছে সাময়িক হিসাব। বুঝা গেছে? তাহলে এই অস্থায়ী হিসাব, নামিক হিসাব অথবা সাময়িক হিসাব, এই হিসাবগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, এই হিসাবগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য মূলত সমাপনী দাখিলা করা হয়। বুঝছেন কি বললাম? সমাপনী দাখিলা কখন করা হয়? হিসাব কালের শেষে। কি করার জন্য? অস্থায়ী হিসাব, নামিক হিসাব অথবা সাময়িক হিসাবকে বন্ধ করার জন্য সমাপনী দাখিলা প্রদান করা হয়। ডান, ওকে। নেক্সট আমরা আসি। এখন আমাদেরকে জানতে হবে যে আমাদের কোন কোন জিনিসগুলো আমাদের অস্থায়ী হিসাব, নামিক হিসাব অথবা সাময়িক হিসাব। মনে রাখবেন আমাদের সকল ধরনের আয়, কি বললাম? সকল ধরনের আয়, সেটা হইতে পারে আপনার যেমন আয়, ঠিক আছে, যে কোনো জিনিস আয় হইতে পারে। এখন যদি পরীক্ষা আসে বিক্রয়, বিক্রয় একটা আয়, তার মানে এটা অবশ্যই কি অস্থায়ী হিসাব। পরীক্ষায় আসতে পারে বিক্রয় ফেরত, অবশ্যই কি অস্থায়ী হিসাব। ঠিক আছে, তাহলে সকল আয়। এবার হচ্ছে ব্যয়, তাহলে আয় ব্যয়। মনে রাখবেন হিসাব বিজ্ঞানে আয় আর ব্যয়কে নামিক হিসাব বলা হয়। কি বললাম? হিসাব বিজ্ঞানে আয় আর ব্যয়কে নামিক হিসাব বলা হয়। ওকে, এরপরে আয় ব্যয় উত্তোলন। মনে রাখবেন এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে উত্তোলন আর লভ্যাংশ, কোম্পানি সংগঠনের ক্ষেত্রে লভ্যাংশ। এই চারটা মনে রাখা যাবে না? মনে রাখা কিন্তু যাবে। কয়টা জিনিস? চারটা। আয় ব্যয় উত্তোলন লভ্যাংশ। আরেকবার, আয় ব্যয় উত্তোলন লভ্যাংশ। এই চারটা জিনিস হচ্ছে আমার অস্থায়ী হিসাব অথবা নামিক হিসাব অথবা সাময়িক হিসাব। এই চারটা জিনিসকে আপনার হিসাবকাল শেষে বন্ধ করে দেওয়া হয়। কিসের মাধ্যমে? সমাপনী দাখিলার মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা আপনি বন্ধ করে দিলেন, তার মানে ওইটা কোথায় যাবে না? ওইটা সমাপনী অসমাপনীর উত্তর, মানে সমাপনী উত্তর রেওয়া মিলে যাবে না। যেহেতু আপনি বন্ধ করে দিয়েছেন, ওইটা সমাপনী উত্তর রেওয়া মিলে যাবে না। ডান, ওকে। এবার আমরা আসি, জের শূন্য হয়। মনে রাখবেন আপনি বন্ধ করে দিচ্ছেন না, তাহলে তার জের কি আসবে? জের কিন্তু আসবে না। জের কি হয়ে যাবে? জের শূন্য হয়ে যাবে। পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোন হিসাবের মাধ্যমে জের শূন্য হয়ে যায়, ব্যালেন্স শূন্য হয়ে যায়? তার মানে কোনটা? এই যে আয় ব্যয় উত্তোলন লভ্যাংশ, এই চারটা জিনিসের মাধ্যমে ব্যয় শূন্য হয়ে যায়, জের শূন্য হয়ে যায়। গট ইট? ওকে। আমরা এবার নেক্সট শিখবো যে স্থায়ী হিসাব। কি হিসাব? স্থায়ী হিসাব। মনে রাখবেন এই স্থায়ী হিসাবের আরেকটি নাম হচ্ছে বাস্তব হিসাব। কোন হিসাব? বাস্তব হিসাব। এর আরেকটি নাম হচ্ছে প্রকৃত হিসাব। মনে রাখবেন এই হিসাবগুলোকে বন্ধ করা হয় না। কি করা হয় না? বন্ধ করা হয় না। অর্থাৎ এই হিসাবগুলোর জন্য সমাপনী দাখিলার প্রয়োজন হয় না, যেহেতু বন্ধ করা হয় না। আচ্ছা, আমরা কি সম্পদ বন্ধ করা হয়? সম্পদ কিন্তু বন্ধ করা হয় না, এটা 1 বছরের বেশি চলতে থাকে, বন্ধ করা হয় না। মনে রাখবেন এই যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটা জিনিস হচ্ছে আমাদের স্থায়ী হিসাব, বাস্তব হিসাব অথবা প্রকৃত হিসাব, যা হিসাবকাল শেষে বন্ধ করে দেওয়া হয় না। যেহেতু বন্ধ করে দেওয়া হয় না, তা অবশ্যই সমাপনী উত্তর রেয়া মিলে যায়। এই এতটুকু জিনিস যদি আপনি ভালো করে পড়াশোনা করতে পারেন, একটু বুঝেন, এই দেখেন 5 মিনিটের ক্লাস, একটু বুঝলে আপনার জন্য কিন্তু বেনিফিট হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, পরীক্ষা কিন্তু আসবে, বলে দিলাম এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। সো এইরকম ধারাবাহিক ক্লাস পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং আমাদের ক্লাসগুলো করেন। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।